জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খাদ্য সম্পর্কে কিছু কথা আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের খাদ্য সম্পর্কে অনেক আগেই কিন্তু সচেতন করেছেন। একটা কথা আমরা অনেককেই বলতে শুনি যে মানুষ না খেয়ে মরে না, খেয়েই মরে। কথাটা মানে একটু যদি ভাবনা চিন্তা করি তাহলে বুঝতে পারবো। দেখুন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে কম খাও, ভেবেচিন্তে খাও, সদাচারী হয়ে খাও, তাহলে পরে আরও খেতে পারবে। আমরা একটা প্রবৃত্তির খুবই বশীভূত হয়ে আছি, সেটা হচ্ছে লোভ। এই লোভের বশবর্তী হয়ে তৃপ্তি পেতে নিজের লোভকে শান্ত করতে আমরা অধিক খাবার খেয়ে থাকি। এই অধিক খাবার খাওয়ার ফলে কি হয়? আমাদের বদহজম হয়, পেটের গোলমাল হয়, আর স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় এমন খাবারও আমরা খেয়ে থাকি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিছু খাবার আমাদের খেতে বললেন, যে খাবার খেলে আমরা সুস্থ থাকব, তার সাথে সাথে আমাদের পেট ভালো থাকবে। তাই খাবারের একটা সুন্দর চাট পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বানিয়ে দিলেন, সকাল, দুপুর, রাত। আচ্ছা, এই সকাল, দুপুর, রাত ঠিক কী খেলে আমাদের পেট ভালো থাকবে? একটা কথা আমাদের ভাবতে হবে। দুপুরে আমরা ভাতের পাতে কি কি খেতে পারি? আমরা মাছ, মাংস, ডিম, বিভিন্ন রকমের সবজি, তরি তরকারি, তেল ঝাল নুন দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে রান্না করে খেতে থাকি। কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা লাভদায়ক এবং কতটা স্বাস্থ্যপ্রদ এটা কি আমরা জানি? জানি না। কিন্তু আমরা খেয়ে থাকি নিজেকে তৃপ্ত করবার জন্য। প্রথমেই ইষ্টভীতি করার পর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন থানকুনি পাতা খেতে। থানকুনি পাতা আমাদের প্রত্যেককে খেতে হবে। আচ্ছা, এরপর শ্রী শ্রী ঠাকুর কেমন থানকুনি পাতা খেতে বললেন? থানকুনি পাতাটা হবে আকৃতিতে বড় এবং পেছনে যে লম্বা ডাঁটাটা থাকে সেই ডাঁটা শুদ্ধ কিন্তু সেই থানকুনি পাতাটি চিবিয়ে খেয়ে জল খেতে হবে। থানকুনি পাতা ঠাকুরের বলা মতো খেয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস গরম গরম চা খেয়ে নিলাম, এতে কিন্তু সব নষ্ট হয়ে গেল। পেটকে আগে ভালো রাখতে হয়। খাদ্য থেকেই সমস্ত রোগ কিন্তু আমাদের শরীরে আসে। সদাচার, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন সদাচারী হয়ে থাকতে। যেখানে ভালো লাগে, যেখানে মন ঠান্ডা হয়, সেখানেই কিন্তু খাবার আমাদের খেতে হয়। সব সময় হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। যে রান্নাঘরে রান্না করছেন সেই রান্নাঘরের একটা আলাদা বস্ত্র থাকবে, সেই বস্ত্র পরিধান করে রান্নাশালে রান্না করাই ভালো। যেমন তেমন মানুষ রান্নাশালায় সবসময় ঢোকা কিন্তু উচিত নয়। রান্নাঘরে রান্না করবার সময় আপনার মন আপনাকে ঠিক রাখতে হবে, তবে আপনার খাদ্যটাও ঠিক থাকবে। এই সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বেশ ভালোভাবে আমাদের নিষেধ করেছেন। রান্না করবার সময় কোনো রকম অযৌক্তিক কথাবার্তা, বাজে চিন্তা এগুলো করা চলবে না। যেহেতু আপনার হাতের রান্নাটা সবাই খাবে, তাহলে রান্না সম্পর্কে আমাদের মায়েদের এই ছোট্ট ছোট টুকটাক কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর থানকুনি পাতা তো সকালে হলো, থানকুনি পাতাটা আর কিভাবে খাওয়া যায়? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন থানকুনি পাতা শুক্তোর সঙ্গে দিয়ে খেতে। থানকুনি পাতার শুক্তো হয়, ঠাকুর কোন আলোচনা প্রসঙ্গে বলেছেন আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। থানকুনি পাতার শুক্তো তৈরি করে ঠাকুর খেতে বললেন। আচ্ছা, এরপর দুপুরবেলায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ভাতের পাতে কোনো একটা তেতো জিনিস যেমন থাকে, তেতো খেতে হয় লিভারটাকে ঠিক রাখবার জন্য। লিভারকে ভালো রাখবার জন্য কি খেতে হয়? ব্রাহ্মী শাক, না হলে হেলেঞ্চা, না হলে কুলেখাড়ার ঝোল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার খেতে বলেছেন। এতে আমাদের শরীরে রক্তের
যে কম থাকে সেটা ঠিক করে, রক্তের অভাব পূরণ করে, তার সঙ্গে সঙ্গে আমাদের লিভারটাকে ঠিক রাখে। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভাতের পাতে তিল বাটা খেতে বললেন, যে কোনো একটা তেতো রাখতে বললেন। তিল বাটা খেলে আমাদের শরীরে সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে পেটের সমস্যার সমাধান হয়। পেটের বদমালকে টেনে বের করে আনে এই তিল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, কৃষ্ণ তিল খা। কৃষ্ণ তিল খেলে আমাদের চোখের দৃষ্টি ভালো হয়। তিল বাটা খেলে পেটে কোনো বদমাল জমতে পারে না, পেট থেকে বদমাল টেনে বের হয়, পেট থেকে নোংরা জীবাণু ময়লা সব বেরিয়ে যায়। তাই পায়খানা পরিষ্কার করবার জন্য অবশ্যই আমাদের তিল বাটা খেতে হবে। অতিরিক্ত গরমে পেটকে ঠান্ডা করবার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নুন, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে পান্তা ভাত খেতে বললেন। পান্তা ভাত খেলে আমাদের পেট ঠান্ডা হয় আর এতে ভিটামিন থাকে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত যে পান্তা ভাতের নিয়ম আছে সেই পদ্ধতিটি অনুসরণ করেই কিন্তু পান্তা ভাত রেডি করতে হয়। পান্তা ভাত রেখে দিলাম জল দিয়ে কোনো রকমে, এবং যখন খাচ্ছি তখন অতিরিক্ত টুকে গেছে, সেটা ঠাকুরের বলা শুনে খেয়ে তো নিলাম, কিন্তু পান্তা ভাতটা আমার তৈরি হলো না। আর তৈরি না হওয়ার ঠিকঠাক তৈরি না হওয়ার কারণে আমাদের পেটের গণ্ডগোল দেখা দিল। এইভাবে আমাদেরকে পান্তা ভাতটা ঠিকভাবে রেডি করে খেতে হবে। ঠাকুর আমাদেরকে খেতে বললেন রাত্রেবেলায় শোয়ার সময় ইসবগুল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, পেটে কোনোদিন জীবাণু জন্মাতেই পারে না। আমি প্রতিদিন ইসবগুল খাই, তাই আমার পায়খানায় কোনোদিন জীবাণু হয় না। এটা ঠাকুর নিজেই বলেছেন, লজ্জার কথা নয়, ঠাকুর নিজেই বলেছেন। তাই প্রতিদিন রাত্রেবেলায় শোবার সময় দুধের সঙ্গে, কিংবা দুধ যদি সহ্য না হয় আপনি জলের সঙ্গেই খেতে পারেন ইসবগুল। ইসবগুল খেলে পায়খানা পরিষ্কার হয়, কোষ্ঠকাঠিন্যের ধাত আসে না, পায়খানায় জীবাণু উৎপন্ন হয় না, পেট ভালো থাকে। তাই পেটকে ভালো রাখতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ইসবগুল খেতে বললেন। ঠাকুর বললেন, বেল যদি পাওয়া যায় তাহলে রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা খেতে, কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে। আমরা বাঙালিরা প্রায়ই বলে থাকি ডাল ভাত খাবার কথা। ডালের মধ্যে কোনটা ভালো? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে ঠাকুর বললেন, সেরা ডাল হলো মুগের ডাল। এটা বায়ু করে, কিন্তু মুগ ডাল হচ্ছে সব থেকে ভালো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সুন্দরভাবে কয়েকটি রান্নাও শিখিয়েছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, খিচুড়ি খেলে বলে বায়ু উৎপন্ন হয়। খিচুড়ি তো আমরা সকলেই খাই, আর খিচুড়িটা খুব খেতে ভালোও লাগে, বিভিন্ন রকম সবজি ডালের মিশ্রণ, আর সেটা ভিটামিনও বটে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। কিন্তু খিচুড়ি অনেকে সহ্য করতে পারেন না। খিচুড়িটা কিভাবে খেতে হয়? খিচুড়িটার সঙ্গে আদা এবং মৌরি অবশ্যই দিতে হয়, তাহলে খিচুড়িকে গ্যাস হয় না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে এক দাদা জিজ্ঞাসা করলেন, খুব গ্যাস হয়, কি করব? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, খাবার পরে গোলমরিচ কয়েকটা চিবিয়ে জল খেতে। আমাদের গ্যাসের সমস্যা অনেকেরই আছে, আর যাই খাচ্ছি পেট ফুলে যাচ্ছে, এরকম সমস্যা থাকলে যে কোনো কিছু একটা খাবার পর অবশ্যই কয়েকটা গোলমরিচ চিবিয়ে জল খাওয়া উচিত। এরকমভাবেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন। এখন যে খাবারগুলো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত খেতে বললেন, সেই খাবারগুলো আমরা বিশেষ করে যেটা নজর দেওয়ার, তিল বাটা, সকালবেলায় ঘুম থেকে উঠে থানকুনি পাতা, রাত্রেবেলায় ইসবগুল, এবং ভাতের পাতে অন্তত একটা হলেও তেতো, এগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু খেতে হবে। এদেরকে খাবারের যে দিকটা সেটা দেখতে হয়, সদাচার সম্পন্ন হয়ে খাদ্য গ্রহণ করতে হয়। এই সব খাবারগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, আর তার সাথে সাথে একটা লাভ কী হয়, কোষ্ঠ পরিষ্কারে আমাদেরকে খুব হেল্প করে এই খাবারগুলি। তাই পেট পরিষ্কার রাখতে, পায়খানা ভালো হবার জন্য ঠাকুর এই কথাগুলোই, এই খাবারগুলোই আমাদেরকে খেতে বললেন। এবং নিরামিষের, আমরা অনেকেই নিরামিষ খাই, খেয়েও আমাদের অনেক সময় কি হয়, মনে হয় যে আমাদের শরীরে ঠিকমতো ভিটামিন পৌঁছালো না, আর এই জন্য আমাদেরকে কী করতে হয়, নিরামিষ খেলেও আমাদেরকে অবশ্যই খেতে হবে তিল বাটা,
কাঠবাদাম, নারকেলের দুধ, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেতে হবে, তাহলে আমাদের শরীরে ভিটামিনের অভাবটা হবে না। এছাড়াও শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা যে হবিষান্নের খাবারটা খাই সেটা হচ্ছে সেরা খাবার। এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, শরীরে শক্তি এনে দেয়। সামান্য আতপ চাল, কাঁচকলা, মুগের ডাল, বিনা হলুদে, বিনা ঝালে, বিনা তেলে, এটা নাকি শরীরের জন্য সেরা খাবার। এর মতো অন্য কোনো খাবার আর হয়ই না। ঠাকুর এত প্রশংসা করেছেন হবিষান্নের খাদ্যে, তাই মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু এই হবিষান্ন ব্রতটাও পালন করতে হবে, এতে করে আমাদের শরীর মন সব শুদ্ধ হয়ে যায়, শরীর মন ভালো হয় এবং এই খাদ্যের উপকারিতাও আছে। এইভাবেই আপনারা খাদ্যগুলো বেছে বেছে ঠিকঠাকভাবে প্রতিদিন ঠাকুরের কথা মতো গ্রহণ করুন, দেখুন আপনাদের শরীরে রোগ জ্বালা কম হবে। আর খাওয়ার পর গোলমরিচ আর জল খাবার বিধানটা ঠাকুর নিজেই দিয়েছেন, এটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটি খেতে হবে, কারণ গ্যাস অম্বলের ধাতটা আমাদের এখন ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের, তাই প্রত্যেকেই গ্যাসের ওষুধ খাওয়াতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কথাটা অবশ্যই শুনবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।